আমাকে যুক্তি দিয়া বুঝান। কিন্তু আমার বুঝে আসে ফাটবে না তো ফাটবে না কেন? কুমিল্লার এক যুবক তো নেট দেখা ছাড়া চুল কাটে না, সব নেটের থেকে ডিজাইন বাহির করে তারপরে চুল কাটে। হইতে পারে গাড়ি আটকায় দিবে আমার, কিন্তু তোমাদের পায়ে হাত দিয়ে একটু বিবেকের পর্দা খোলো, বিবেক দিয়ে চিন্তা করো। তোমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? কে করছে? নির্বাচন কমিশন? না কোনো দল, না কোনো রাষ্ট্র? কে করছে? কোন আল্লাহ? তোমার বাহাদুরির উৎস কি বলো তো? যুবকের বাহাদুরির উৎস কি বলো? আরে বলো না। যৌবন তোমার বাহাদুরির উৎস। যৌবন কে দিছে? কয় টাকা দাম যৌবনের? তোমার ভিতরে যদি যৌবন না থাকতো, তুমি তৃতীয় লিঙ্গ হইতা, তো মানুষ তোমারে দেখতো আর এরকম হাত থাপড়াইতো শুধু। কে তোমার পিছনে ফুল নিয়ে ঘুরতো 14 তারিখে? কে তোমার কাছে আকাঙ্ক্ষা করত যদি একবার লেখা দাও আই ডট ডট ইউ? তোমার বাহাদুরির উৎসটা কি আমাকে বলো? বুম ফাটবে না কেন? ফাটে তো এই জন্য যে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন কে? আরে জোরে বলো। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 40 নেকি কত? এই 40 সব 40-এর সমান না। যেমন একটা উদাহরণ দেই, লোহা 1 মণ, তুলা 1 মণ, ওজনে দুটোটা সমান, কিন্তু লোহার তুলনায় তুলার গাঠটি অনেক বড়। ঠিক আল্লাহ বলা 40 নেকির গাঠটি এত বড় যে মিজানের পাল্লায় জায়গা হবে না। জায়গা জায়গা। কেননা আল্লাহ নামটা কার? আরে কার নাম? কার নাম? আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? না হইল না, হইল না। আল্লাহ কার নাম তুমি জানো না? আল্লাহ হইল ওনার নাম যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক যিনি, উনি হইলেন আল্লাহ। এই জন্য ওনার নামের 40 নেকির গাঠটি অনেক বড়, মিজানের পাল্লা ধারণ করার ক্ষমতা রাখে না। অথচ যুবকের বাহাদুরির উৎস কি? আরে বলো না। পদালার বাহাদুরির উৎস কি? আরে নেতার বাহাদুরির উৎস কি? নেতৃত্ব, ঠিক না? সত্য তো? আরে বলো না, সত্য তো? হ্যাঁ। টাকাওয়ালার বাহাদুরির উৎস কি? শিল্পপতির বাহাদুরির উৎস কি? উৎস কি? শিল্প। রূপসীর বাহাদুরির উৎস কি? হ্যাঁ। এরকম পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। প্রত্যেক ব্যক্তির একটা উৎস আছে। উৎসটা কে দিছে? হ্যাঁ।
এই জন্যই তো আমার যোগ বিয়োগ মিলে না, যে ফিলিস্তিনে হয়তো হয় কি করে, আবার ওর হাতে মার, ওর হাতে মার, ওর হাতে ফিলিস্তিনের মানুষ মার খায়। যে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো ইহুদি, ওর হাতে মার খায়। আবার ওর হাতে সূরায়ে ফাতিহা কে শিখাইছে আমাদেরকে? আরে বলেন না, কে শিখাইছে? ডেলি কয়বার পড়তে হয়? যারা নামাজ পড়ে কমসে কম 32 বার পড়তে হয়। 32 বার। কতবার? 32 বারই তো আল্লাহ শিখাইছে তুই আমার কাছে আশ্রয় চা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, এই দুই জাতির হাত থেকে আমাদেরকে বাঁচান। ওর হাতে ফিলিস্তিনওয়ালারা মার খায়। যোগ বিয়োগ এই জন্য মিলে না, কিন্তু মার খাবে না কেন এটাই দেখাইতে চাইতেছি। কেন খাই আজকে আমরা? মায়ের খাইতেছি কেন এটাই দেখাইতেছি, আরো খাবো। মাত্র তো নুরু, মাত্র শুরু। চিল্লান দিয়ে কোনো কাজ হবে না। আপনি ভাবছেন আল্লাহ মোহতাজ আপনার? ইতিহাসের পাতা বলে আল্লাহ কোনোদিন মুসলমানের মোহতাজ ছিল না, আর এখনো আমাদের মোহতাজ না আল্লাহ। আল্লাহ তো আল্লাহ, একটু আগে দেখাইলাম না, 99 পদের মালিক উনি আল্লাহ। আল্লাযী আতাহু খুলুকা আদম মারিফাতা শীশ সুজাতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফসাহাতা সালেহ হিকমত লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সৌতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وقال رسول الله صلى الله عليه وسلم إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح بادروا بالأعمال أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, আমার কথা কিন্তু সুরও হবে না, গরমও হবে না, সুর ছাড়া হবে এবং ঠান্ডা ঠান্ডা হবে। এই জন্য প্রথমেই বলতেছি, যদি পুরস্কার নিয়ে উঠতে চাই তাহলে কথাগুলো বিলকুল মনোযোগ দিয়ে শুনতে হবে, যত মনোযোগ দিতে পারি। কেননা হুকুমটা আমার না, স্বয়ং আল্লাহ। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো মনোযোগকে বিলকুল উজাড় করে দিয়া শোনো। কোরআন বলে কোরআন। দ্বিতীয় হলো আনসিতু, পরিবেশটা বিলকুল নিঝুম হইতে হবে, তাইলে কিন্তু পুরস্কার মিলবে, নাইলে পুরস্কার মিলবে না।
আল্লাহ নিজে বলতেছে আনসিতু, বিলকুল চুপচাপ। এই হাঁটা চলা হই হুল্লা তাইলে আর পুরস্কার মিলবে না। আজকের দুনিয়ার মুসলমান ভাবে আল্লাহ মুসলমানের মোহতাজ, এই জন্য যেমন খুশি তেমন সমাজ জীবন কাটাইতেছে। আজকের মুসলমানের ভাবনা যে আমরাই বুঝি আল্লাহরে চাঙ্গে উঠাইয়া দিব। চাং বোঝেন? ঢাকায় শব্দ তো বুঝবেন না, কুমিল্লার মানুষ কোত্থেকে বুঝবেন? চাং বোঝেন? চাং, চাঙ্গে উঠানো, বুলাকুল উপরে উঠায় দেওয়া। আল্লাহ কিন্তু আল্লাহ, আল্লাহকে কারো উঠায় দেওয়ার দরকার নাই, আল্লাহ এমনি উঠানো আছে। মুসলমান ভাবতেছে আমরা আল্লাহকে বিলকুল উপরে উঠায় দিব। আল্লাহ বুঝি আমাদের মোহতাজ? আল্লাহ কোরআনে বলে দিছেন ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আমি কিন্তু কথা শুরু করলাম, আল্লাহ বলে তোমাদেরকে চেঞ্জ করব বিলকুল। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে বাদ দিয়া নতুন নিয়ে আসব। আল্লাহ আমাদের মোহতাজ না। এই জন্য আবারও বলতেছি, কিন্তু বিলকুল এমনি রোডের পাড়ে গাড়ি ঘোড়ার হইহুল্লার অভাব নাই। দ্বিতীয় ভিতরেও যদি হইহুল্লা করি তাহলে কিন্তু পুরস্কার মিলবে না। এই জন্য বিলকুল নিঝুম হয়ে শুনতে হবে। আর বিলকুল যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, দুইটা পুরস্কার মিলবে। দুইটা, কয়টা? একটা হলো ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। এর চেয়ে বড় পাওনা আর কি হইতে পারে? দ্বিতীয় আরেকটা মিলবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। এই দুই শর্তের সাথে শুনবো তো পুরা মনোযোগ দিয়া এবং পরিবেশটাকে পুরা নিঝুম কইরা, তাইলে কাজে দিবে, নাইলে কাজে দিবে না। আবারও বলতেছি আল্লাহ আমাদের মোহতাজ না। তাইলে আমার যুগ বিয়োগে মিলতো, আজকে আমার যুগ বিয়োগে মিলে না। আমি যুগ বিয়োগ দেখাইতেছি, যুগ বিয়োগ। যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইতেছেন 14 বছর আগে আমি চোখে দেখা আইসা বলতেছি, কোনো মিডিয়ায় দেখা না। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেছেন, চিনেন ইব্রাহিম আলাইহিস সালামকে? আরে চিনেন? কে উনি? জাতির। উনি যেখানে ঘুমাইতেছেন ওইখানে বোম ফাটে কি কইরা? যুগ বিয়োগ মিলান, যুগ বিয়োগ। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, যুক্তি দিয়ে আমাকে বুঝান। আমি হইহুল্লাহ বিশ্বাসী না, আমি যুক্তি তর্কতে বিশ্বাসী। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওয়াদিয়ে খলিল কোন জায়গায়? আরে বলেন তো, আমি চোখে দেখা আইসা বলতেছি। ওয়াদিয়ে খলিল ফিলিস্তিনে। ওয়াদিয়ে খলিল যেখানে, খলিল যেখানে ঘুমায় ওইখানে বোম ফাটে কি কইরা? তাইলে আর খলিল হইয়া লাভ হইলো তো হইলো কি কইরা? কি লাভ হইল? খলিল তো কবরে জীবিত, নবীরা কবরে জীবিত হয়, জীবিত। নবীদের শরীর মাটির উপরে খাওয়া হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো কবরে জীবিত, কি এটার উপরে একমত না কুমিল্লার উলামা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো জীবিত, ওইখানে বুম ফাটে কি কইরা? 60,000-এর উপরে মরে কি কইরা? শুধু ইব্রাহিম আলাইহিস সালাম তো না, পাশেই তো ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওইখানে বোম ফাটে কি কইরা?
ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে হইহুল্লাহ করতে করতে একদিন সব মাটির সাথে মিশা যাব, কোনো কাজে দিবে না। যদি কাজে দিত তাহলে একটা যুক্তি দেই, যুক্তি। গত অক্টোবর থেকে এই অক্টোবর পর্যন্ত জাতিসংঘের 2টা বাৎসরিক সম্মেলন হয়েছিল, বাৎসরিক। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। 60টা মুসলিম দেশ ছিল এটার ভিতরে, যার ভিতরে 4টা দেশ এরকম ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই দুনিয়াতে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার থেকে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। ওই 4টা দেশও এই 2 বছর সম্মেলনে ছিল, কিন্তু গত অক্টোবরেও পারে নাই, এই অক্টোবরেও পারে নাই। ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। পারছে? বলুক যারা সারাদিন নেট ঘাটে, যে একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারছে, তাহলে এটাকে কি দুরবস্থা বলবেন না? না বলবেন না? এই দুরবস্থা কেন? একদিকে খলিল শুয়ে আছে, বুম ফাটে কেন? সমস্ত বাড়িঘরগুলা মাটির সাথে মিশলো কেন? 60,000-এর বেশি এখনো মারা গেল কেন? পাশে তো অদিয়ে মুসা আছে, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, তারপরও বুম ফাটে কি কইরা? 70 জন নবীর কবর তো এখানে চিহ্নিত আছে, যে 70 জন নবীর কবর, 70 জনই জীবিত আছে কবরে। সব বাদ দিলাম, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হইল যেখানে, ওইখানে বুম ফাটে তো ফাটে কি কইরা? আমাকে যুক্তি দিয়ে বুঝান। বুম ফাটে তো ফাটে কি কইরা? 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল মেরাজের রাত্রে। আমাদের নবীজি ইমামতি করছেন, ওইখানে বক্তৃতা দিছেন, তারপরে সবার থেকে বিদায় নিয়ে আরশের দিকে রওনা শুরু করছেন। যাইতে 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 কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যাইতে যাইতে আল্লাহর পাশে যেয়ে বসা পড়ছেন, যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হলো। মুসলমানদের প্রথম কেবলা, ওইখানে বুম ফাটে তো ফাটে কি কইরা? আমাকে যুক্তি দিয়া বুঝান। কিন্তু আমার বুঝে আসে, ফাটবে না তো ফাটবে না কেন? কুমিল্লার এক যুবক তো নেট দেখা ছাড়া চুল কাটে না, সব নেটের থেকে ডিজাইন বাহির করে তারপরে চুল কাটে। হইতে পারে গাড়ি আটকায় দিবে আমার, কিন্তু তোমাদের পায়ে হাত দিয়ে একটু বিবেকের পর্দা খোলো, বিবেক দিয়ে চিন্তা করো। তোমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? কে করছে? নির্বাচন কমিশন? না কোনো দল, না কোনো রাষ্ট্র? কে করছে? কোন আল্লাহ? তোমার বাহাদুরির উৎস কি বলো তো? যুবকের বাহাদুরির উৎস কি বলো? আরে বলো না। যৌবন তোমার বাহাদুরির উৎস। যৌবন কে দিছে? কয় টাকা দাম যৌবনের? তোমার ভিতরে যদি যৌবন না থাকতো, তুমি তৃতীয় লিঙ্গ হইতা, তো মানুষ তোমারে দেখতো আর এরকম হাত থাপড়াইতো শুধু। কে তোমার পিছনে ফুল নিয়ে ঘুরতো 14 তারিখে? কে তোমার কাছে আকাঙ্ক্ষা করত যদি একবার লেখা দাও I.U? তোমার বাহাদুরির উৎসটা কি আমাকে বলো? বুম ফাটবে না কেন? ফাটে তো এই জন্য যে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন কে? আরে জোরে বলো। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। কত? এই 40 সব 40-এর সমান না। যেমন একটা উদাহরণ দেই, লোহা 1 মণ, তুলা 1 মণ,
ওজনে দুটোটা সমান, কিন্তু লোহার তুলনায় তুলার গাঁটটি অনেক বড়। ঠিক আল্লাহ বলা 40 নেকির গাঁটটি এত বড় যে মিজানের পাল্লায় জাগা হবে না, জাগা জাগা। কেননা আল্লাহ নামটা কার? আরে কার নাম? কার নাম? আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? না, হইল না, হইল না। আল্লাহ কার নাম তুমি জানো না? আল্লাহ হইল ওনার নাম যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক যিনি, উনি হইলেন আল্লাহ। এই জন্য ওনার নামের 40 নেকির গাঁটটি অনেক বড়, মিজানের পাল্লা ধারণ করার ক্ষমতা রাখে না। অথচ যুবকের বাহাদুরির উৎস কি? আরে বলো না। পদালার বাহাদুরির উৎস কি? আরে নেতার বাহাদুরির উৎস কি? নেতৃত্ব, ঠিক না? সত্য তো? আরে বলো না, সত্য তো? হ্যাঁ। টাকাওয়ালার বাহাদুরির উৎস কি? শিল্পপতির বাহাদুরির উৎস কি? উৎস কি? শিল্প। রূপসীর বাহাদুরির উৎস কি? হ্যাঁ। এরকম পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। প্রত্যেক ব্যক্তির একটা উৎস আছে। উৎসটা কে দিছে? হ্যাঁ। এই জন্যই তো আমার যোগ বিয়োগ মিলে না, যে ফিলিস্তিনে হয়তো হয় কি করে, আবার ওর হাতে মার, ওর হাতে মার, ওর হাতে ফিলিস্তিনের মানুষ মার খায়। যে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো ইহুদি, ওর হাতে মার খায়। আবার ওর হাতে সূরায়ে ফাতিহা কে শিখাইছে আমাদেরকে? আরে বলেন না, কে শিখাইছে? ডেলি কয়বার পড়তে হয়? যারা নামাজ পড়ে কমসে কম 32 বার পড়তে হয়। 32 বার। কতবার? 32 বারই তো আল্লাহ শিখাইছে তুই আমার কাছে আশ্রয় চা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, এই দুই জাতির হাত থেকে আমাদেরকে বাঁচান। ওর হাতে ফিলিস্তিনওয়ালারা মার খায়। যোগ বিয়োগ এই জন্য মিলে না, কিন্তু মার খাবে না কেন? এটাই দেখাইতে চাইতেছি। কেন খাই? আজকে আমরা মায়ের খাইতেছি কেন? এটাই দেখাইতেছি। আরো খাবো। মাত্র তো নুরু, মাত্র শুরু। চিল্লান দিয়া কোনো কাজ হবে না। আপনি ভাবছেন আল্লাহ মোহতাজ আপনার? ইতিহাসের পাতা বলে আল্লাহ কোনোদিন মুসলমানের মোহতাজ ছিল না, আর এখনো আমাদের মোহতাজ না আল্লাহ। আল্লাহ তো আল্লাহ। একটু আগে দেখাইলাম না, 99 পদের মালিক উনি আল্লাহ। রফা সামা বিগাইরি আমাদ, উনি হলেন আল্লাহ। যে খুঁটি ছাড়া আকাশকে দাঁড় করায় রাখছে। বাসাতাল আরদা আলা মাইল জামাদ, উনি আল্লাহ। জমিনকে পানির উপরে যিনি বিছাইছেন উনি হইলেন আল্লাহ।
জাল আল জিবাল আওতাদা, পাহাড়কে যে প্যারাক বানাইছেন উনি হইলেন আল্লাহ। আল্লাহ আমাদের মুহতাজ না, কিন্তু কথা শুরু ছিল যে যুগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন নিয়ে শুরু, যুগ বিয়োগ মিলে না, যে ওইখানে হামলা হয়তো হয় কি করে। আবার ওদের হাতে যারা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, ওদের হাতে যাদের থেকে আমরা ডেলি 32 বার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, ওদের হাতে মায়ের। কিন্তু মায়ের হবে না তো হবে না কেন? মুসলমান যুবক তো চুল কাটে নেটে দেখা, বলো 50 টাকার চুল 500 টাকা, ঈদের দিন 1000 টাকা দিয়ে কাটায় আসে। জিজ্ঞাসা করেন। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখলাম, কিন্তু কুমিল্লা বাংলাদেশের প্রত্যেক অলি গলি, গ্রামগঞ্জ, শহর, এমনকি চর এলাকায় পর্যন্ত যেইভাবে 14 তারিখ উদযাপন করা হয়, ফেব্রুয়ারি 14 তারিখ, ওই 14 তারিখ তো আমেরিকা তো আমি উদযাপন দেখি নাই। আমি তো এমন না যে ঢাকার থেকে কুমিল্লা আসছি আর কুমিল্লার থেকে ঢাকা যাব, আমি তো ওই ব্যক্তি না। 103টা হয়ে গেছে, 7 মহাদেশ দেখা শেষ। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি। আমি তো আমেরিকাতে নিউ ইয়র্কে 14 তারিখ দেখছি। 31st নাইট তো কুমিল্লার মতো অস্ট্রেলিয়ায় উদযাপন হয় না, আমি তো 31st নাইট অস্ট্রেলিয়া দেখছি। শুধু সিডনি ব্রিজ ছাড়া আর কোথাও কিছু হয় না। ঢাকা শহর, কুমিল্লা শহর, কোন গ্রাম, কোন বিল্ডিং এর ছাদ বাকি আছে? শুধু এক জেলায় যে আতশবাজি হয় 31st নাইটে, যদি ওই টাকা জমা করা হয়, একটা থানা না হোক, একটা ইউনিয়নের মানুষের দারিদ্রতা দূর করা যায়। বিশ্বাস হয় না? হ্যাঁ, তো হবে না তো হবে না কেন? আজকে কিবার শুরু হলো? কিবার? সবাই তো নবীকে ভালোবাসি, ঠিক না? কে কে ভালোবাসেন দেখি? কে কে নবীর আশেক দেখি? সত্য? নামান নামান নামান। একজনও এখানে নাই গত শুক্রবারে 1000 বার দুরূদ পড়ছে, আর এই শুক্রবারেও পড়বে এরকম একজনও এখানে নেই। না না, পড়বো না, পড়বো না, পড়ছি, আগে পড়ছিটা প্রমাণ করে লই। 1000 বার দুরূদ পড়ছে গত শুক্রবারে, একজনও এখানে নাই। আপনি নবীর আশেক, এটার নাম ইশক, এটার নাম আশেক। অথচ আরশে যায় যিনি বলেন না উম্মতকে, আল্লাহ যখন বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের জবাব দিছেন বটে, কিন্তু দিতে দেরি, চিৎকার দিতে দেরি করেন না। বলছে আমাকে সালাম উম্মত, বলছে এইখানে উম্মত, বলছে এইখানে উম্মত না আসলে কোথায় আসবে? অথচ আরশের উপরে উম্মত মনে থাকার কথা ছিল না। মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন, 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। অথচ বিলকুল পাশে বসা আরশের উপরে। আরশ চিনেন না আপনি কাকে বলে? ওইখানে তো হারায় যাওয়ার কথা ছিল, কোনো কিছু মনে নাই থাকার কথা ছিল। চিৎকার তো দিছেন উম্মত, বলছে এইখানে উম্মত, বলছে এইখানে উম্মত না আসলে আসবে কোথায়? বলছে উম্মতের জন্য কি চান? বলছে আপনি কতটুক দিবেন কিনা জানি না, কিন্তু আমি নিজেই চায়া নিতেছি, আমাকে যতটুক দিলেন এতটুক উম্মতকে দেন। এই জন্যই তো নবীজি বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা তো নবীজির কওল, যে আমাকে যতটুক দিলেন অতটুক আমি উম্মতের জন্য নিলাম। ওই উম্মত শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে না। 1000 তো দূরের কথা, 500 বারও পড়ে না। 500 বার তো দূরের কথা, পায়ে হাত রেখা বলতেছি, কোন যুবক বলতে পারবে না আমি 10 বার দুরূদ পড়ি শুক্রবারে, 2-4 জন ছাড়া। তো দুর্দশা আমাদের হবে না কেন?
শুধু ইচ্ছা স্বাধীনতা দিছি দেখা বেঁচে গেলাম। যদি ইচ্ছা স্বাধীনতা না দিত তাইলে যুবকের বাহাদুরির উৎস হইল যৌবন, টাকা আলার বাহাদুরির উৎস হইল টাকা, সম্পত্তি আলার বাহাদুরির উৎস হইল সম্পত্তি, নেতার বাহাদুরির উৎস হইল নেতৃত্ব, আধিপত্য আলার বাহাদুরির উৎস হইল আধিপত্য, শিল্পপতির বাহাদুরির উৎস হইল শিল্প, রূপসীর বাহাদুরির উৎস হইল রূপ, শক্তি আলার বাহাদুরির উৎস হইল শক্তি। সব আল্লাহর দেওয়া। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাইলে যুবক কোনোদিন সম্ভব হতো না যেমন খুশি তেমন চলা। কিন্তু একটা কথা গাইথা রাখো, আমি ৬০ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ আমার কাছে নাই। একটা কথা মনে গাইথা রাখো, কালকে এই চেহারাটা দেখাইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কালকে। এখনো মাটি বলতেছে তামশি আলা দহরি মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে চলমান, অচিরেই আমার পেটে আসবে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, কুমিল্লার মানুষ হইতে পারে কালকে কেউ আমাকে উঠতে দেখবে না। কেননা ওই জমিন আমার দুই চোখে দেখা আছে, যেটার মধ্যখানে দাঁড়ায় ঈসা আলাইহিস সালাম বলছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে। এরকম প্রমাণ দুনিয়াতে শত আছে। গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর ১.৫ লক্ষ এক রাত্রে শোয়ায় দিছে। এই জন্যই সূর্য বলতে বলতে ডুবছে। আমি হইতে পারে তোমাদের জীবনে কালকে আর তোমরা আমাকে উঠতে দেখবে না, হইতে পারে, হবে এটা বলতেছি না, হইতে পারে। তাইলে কালকে এই চেহারাটা যুবক কি করে দেখাবে বলো? তোমাকে তো বাহাদুরির উৎস যৌবন দিল, যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে অমূল্য রত্ন, অমূল্য জিনিস, যার কোনো মূল্য দুনিয়া কেন সমগ্র সম্পদ দিয়েও দেওয়া সম্ভব না। তুমি কালকে এই চেহারাটা কি করে দেখাবে বলো? ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলা যায়। অথচ মুসলমান তিনবার নির্বাচিত মানুষ, ৩ বার নির্বাচিত হইলে মিডিয়া ফাটায় ফেলে, মিডিয়ায় বারবার লিখতে থাকে ৩ বারের নির্বাচিত। আল্লাহ তো তোমাকে ৩ বার নির্বাচিত করছে, একবার মানুষ হিসাবে, একবার মুসলমানের ঘরে, একবার উম্মতে মুহাম্মদী হিসাবে। তুমি জানো উম্মতে মুহাম্মদীর বেনিফিট কি? তুমি তো এটাও জানো না যে উম্মতে মুহাম্মদীর বেনিফিট কি, লাভটা কি। লাভ, উম্মতে মুহাম্মদী তো লটারি জিততে পারে, এক রাত্র পাইয়া, এক রাত্রে লটারি জিততে পারে, এক রাত্র ৮৩ বৎসর। এটা হলো উম্মতে মুহাম্মদী হওয়ার বেনিফিট। এক রাত্র কত বৎসর? আমি ৬০ জায়গায় চলে আসছি, বেশি আর চলবে না। ৮৩ বৎসর এক রাত্র। কয় রাত্র? কয় বৎসর? ৮০ বৎসর বাঁচার পরেও যদি মারা যায়, আর আল্লাহ যদি জিজ্ঞেস করে কিরে বুইড়া কি নিয়ে আসলি, কয়দিন ছিলি দুনিয়াতে? ৮০ বৎসর। কি নিয়ে আসলি? তো বুক ফুলায়া বলতে পারে এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে এক রাত্র মানি, এক রাত্রই তো ৮৩ বৎসর ছিল, আমি দুনিয়াতে ৮০ বৎসর ছিলাম, ৮০ থেকে ৮০ ক্রোশ বাদ দিয়া দেন, তারপরও আমি ৩ বৎসরের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কর্তিকা, ৩ বৎসরেরটা আমারে দেন। এটা হলো উম্মতে মুহাম্মদীর বেনিফিট। আরেকটা দেখাবো। আদম আলাইহিস সালাম বলছিল আমি একটা ভুল করছি, একটা করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। ওলামা একমত হবে, ভুল করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। বলছে উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠায় দিয়ে দিবে। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, বলো
সারাদিন তোমরা নেটের ভিতরে যা দেখো, এক বন্ধু, দুই বন্ধু, তিন বন্ধু মিলা একা একই সারা দিন রাত নেটের ভিতরে যা দেখো, তোমরা বুকে হাত রাইখা বলো, আল্লাহ যদি সমাজের মাঝে এটাকে তুলে ধরতো, যদি সমাজকে জানায় দিত, তোমার মা বাবাকে জানায় দিত, বলো তোমার মা বাবা তোমাকে ঘরে জাগা দিত? তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, দিত? কিন্তু সাত্তারি করে কে? আরে বলো না, লুকোচুরি কে খেলে? কে খেলে লুকোচুরি? আল্লাহ তো বলে আমি তোর সাথে লুকোচুরি খেলি। তোর গুনাহ করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। যদি মজাই না পাইতো তাইলে যুবক দুই তিন জনে ফোনের মোবাইলে দেখতে দেখতে যখন জোশ চলে আসে, বাবে মোবাইলের ভিতরে হাতও ঢুকবে না, যেটাকে দেখতেছি ওই কোন দেশে আছে এটাও জানি না, জোশ তো চলে আসছে, কিন্তু মজা নিবে তো নিবে কি কইরা? তখন তো মোবাইলে টাচ করে চুমা দেয় না, দেয় না? মনে হয় বোঝে না এরা, দেয় না চুমা? হ্যাঁ, এই যে তুমি মোবাইলে চুমা দিলা, সওয়াবের কাজ না? কি বলো? আল্লাহ তো সহ্য করতেছে। আল্লাহ বলে তোর মজা লাগে গুনাহ করতে, আমার মজা লাগে লুকাইতে। তুই অভ্যস্ত গুনায়, আমি অভ্যস্ত লুকাইতে। ওই আল্লাহই বলে সারা দিন গুনাহ।